স্বামীরে ফালাইয়া একলা একলা নাস্তা খাইতেছো, কেমনে নামতাছো গলা দিয়ে আর কেমনে টাকরাই দিতেছো পরোটা আমারে ক। আপনি খাইছেন কিনা এটা দিয়ে আমার কোনো কাম নেই। আমি অনেক কষ্ট করে রাঁধছি, নিজেই খাইতেছি। তুমি খাইছো কি খাইছো না এটা দিয়ে আমার কোনো দরকারই নেই। আমারে দিয়া তোর যে কোনো দরকার নাই এটা আমি ভালো করে জানি, কিন্তু আমার তো খাওয়ান লাগবো, খিদা তো লাগছে আমার। তুই তো ছোট বড় যাই কইতে পারছ না? আমার কাছে খাওন যাই যাইছস কে? ছোট বড় গিয়ে কো আমার কাছে স্বামীগিরি ফলাই যাইছস। ছোট বড় কাছে যা, ওর কাছে গিয়া খাওন বাসা। তাহলে খাওন আমারে দিবি না তুই? খাওন তো দূরের কথা, তোরে আমি এক ফোঁটা পানিও দিব না। যা ছোট বড় কাছে। আল্লাহ, কোলের হয়ে মরে জানি, কোলের হয়ে জানি। আরে আরে কি করো? ভাত খাইতেছো কে? তুই এখানে আমার লেগে ভাত রাখছস, এর লেগে ভাত খাইতেছ। এই ভাত আমি তোমার জন্য রান্ধি নাই, ভাত আমি আমার জন্য রাঁধছি। তোমার জন্য কেডা কইছে ভাত রাঁধছি? এই ভাত আমার ভাত আমি খাবো, যাও বাইরে। তোর ভাত তুই খাবি, তাহলে আমি খাবো কি? তুমি কি খাবে এটা তোমার বড় বড় যায় জিগাও। আমার পাতিলে তোমার জন্য কোনো খাওন নাই। ওই বড় বড় কাছে গেলে কয় ছোট বড় কাছে যাও, ছোট বড় কাছে এলে কয় বড় বড় কাছে যাও। আমি কি তাঁতের মাকু রে তোকে কথা মতন খালি ডাইনে বামে দৌড়াবো? হ্যাঁ, খাওয়ান লাগবো না আমার, না খেয়ে বাঁচবো কেমন আমি? না বাসলে মইরা যাও, তোমার বাঁচতে কইছে কেডা? মরলে একলা বিধবা হই না, দুইটা মিল্লা বিধবা হই। স্বামী ঠাকুর আসছে, আমরা দুই সতীন মিলে একলগে বিধবা থাকবো, এটা অনেক ভালো। এই কথা আমি চাই, খাওন তোর আছে আমার মরণ ব্যবস্থা করতেছি। দাঁড়া, তুমি কই যাইতেছো শেরওয়ানি পইরা? খাওনের ব্যবস্থা করতে যাই, শান্তির ব্যবস্থা করতে যাই। পয়লা তরে বিয়া করছিলাম শান্তি পাওনার আশায়, দেশ নাই তুই, তারপরে এইটারে এটাও দেয় নাই। শান্তি কোন জায়গায় আছে ওইটা আমি রাজা ভালো করে জানি। শান্তির ব্যবস্থা করে তারপর ফিরবো। ওই মালে কই যে হেনে যেই অবস্থা আছোস ওই অবস্থা দৌড় স্টার্ট কর। আমি আমলকি তলায় আছি, তুই আয় আমার লগে দেখা করবি। জলদি, জরুরি কথা আছে। যদি মায়ের খেতে না চাস তাড়াতাড়ি যায়। ভগো, ঘরে তো খাওন নাই, তুমি সব খাও না আমারে দিয়ে দিতেছ, তুই খাইতে পারো না? স্বামী না খাইলে কি স্ত্রী খাইতে পারে? আপনি খাইলে আমার খাওয়া হয়ে যাবে। আমি অসুস্থ মানুষ, কামের রোজগার করে তোমারে খাওয়াইতে পারি না, অথচ তুমি মায়া মানুষ হইয়া এত কষ্ট কেন করতেছ? আপনি কামাই না করলেও সমস্যা নাই, সারা জীবন আপনার আমি কামাই করে খাওয়াবো। কথা কইেন না তো, এই নেন খান। দুইটা বউ, আমার টাকা পয়সার অভাব নাই, আমার খাওন দিতেছে। আমি যে একটা মানুষ, টাকা নাই পয়সা নাই, গরিব অসুখ কে রেহার বউ নিজে না খেয়া মুখে খাওন তুলে দে। আল্লাহ, আল্লাহ সুখটা দিলা না। আসো মা, আসো আসো, বসো। আরে ছেলে মেয়ে তো আমাদের ঘরেরই ছেলে, এত দেখা দেখি কি আছে? তো ভাই সাহেব, আর দেরি না করে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি। হ্যাঁ হ্যাঁ ভাবি, করেন। আঙ্কেল, ওদের একটু আলাদা কথা বলা দরকার না? আরে না বোকা, তোরা চল। বোকা আমাকে তোমার পছন্দ হয়েছে? তোমাকে পছন্দ হওয়ার কারণটা জানতে চাও? বলো তো কেন? ল সাবজেক্ট আমার খুব পছন্দ। আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড একজন লয়ার হবে, সুযোগ হয়নি তাই আমার পড়া হয়নি। তোমার সাথে আমার ব্যাপারটা মিলে গেছে এই জন্য। আঙ্কেল, ওর সাথে ওই ছেলেটাকে? ও হচ্ছে নাইম, আমাদের ড্রাইভার। ওর বাবাও আমাদের ড্রাইভার ছিল, এখন আমাদের গাড়িটা চালায়। খুব ভালো ছেলে। কিন্তু ড্রাইভার হলো না, আমাদের বাড়িতেই ও ছোট থেকে বড় হয়েছে, আমার ছেলের মতো। আঙ্কেল, হয়েছে কি, অর্ণব বলতে চাচ্ছিল যে আমার হবু ভাবি মনিকা কোথায় আছে, কখন আসবে। এই সবসময় আমাকে ফাঁসি দিস কেন? আমি বলছি তো একবারও বলতে এগুলি। আরে এত উতলা হওয়ার কি আছে, অস্থির হচ্ছিস কেন? আসবে, সে আসবে তো। বিয়ের ডেটটা একটু বেশি দেরি হয়ে গেল না, কোনোভাবে কি আগানো যায়? আমার বন্ধুত্ব তর্স হচ্ছে না। আসছে মনে হয়। বলেন তো, আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি তো 5 পাস। মিথ্যা বলেছেন, আপনাকে দেখে মনে হয় না আপনি 5 পাস। আমি ভাবছি কালকে অর্ণবের ভার্সিটিতে যাব। কিন্তু কেন? না, ওর ভার্সিটিতে গিয়ে আমি যাচাই বাছাই করবো ও আসলেই পাস করেছে কিনা। আরে কি বলছেন আপনি? ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে আর আপনি ওকে নিয়ে সন্দেহ করছেন? বাসায় তো সবকিছু টাঙানো আছে, সার্টিফিকেট গুলো টাঙানো আছে। চলেন আমি বাসায় গিয়ে আপনাকে দেখাচ্ছি। চল। সেগুলো তো মিথ্যাও হতে পারে, আমি সরাসরি গিয়ে জানতে চাই। যাচাই করতে চান না? আপনিও যাবেন আমার সঙ্গে? বন্ধু, এবার তো ফাঁসে যেতে পারি। কেন ফাঁসবে কেন? ফাঁসার কথা আসবে কেন? ওইখানে যদি ও যায়, রেজাল্ট সার্টিফিকেট সবকিছুতে তো আমার নাম। আর তুই যাচ্ছিস তোর সাথে, আমি তো তোর ভরসা করি।
আরে বোকা, আমি গেলেই তো সমস্যা। ওইখানে তো সবাই আমার চিনে, আর ওর সামনে যদি আমার সবাই অর্ণবর্ণ বলে রাখে তাহলে তো একটা বিরাট বড় ঝামেলা হয়ে যাবে। তুই কালকে যাওয়ার সময় সানগ্লাস আর মাস্ক পরে যাবি। কেউ যদি তোর সানগ্লাসটা খুলতে বলে বলবি যে তোর চোখ উঠছে, তোর চোখের দিকে তাকালে ওদের চোখ উঠে যাবে। স্যার আপনার একটা হেল্প লাগবে আমার। আমার হেল্প বলেন। স্যার ব্যাচ নম্বর 70, সেশন 15 থেকে 16, আর রোল হচ্ছে 32, 34, 74। ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে? ও অর্ণব চৌধুরী, পিতা হুসাইন চৌধুরী। জি। কি ব্যাপার আপনার এরকম অবস্থা কেন? ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে রয়েছেন। আসলে আমি একটু অসুস্থ তো, এই ধুলাবাড়ির কারণে আমার একটু সমস্যা হয় তাই। বলেন আর কি জানতে চান? স্যার উনি কি আসলেই ইউনিভার্সিটি টপার ছিল? রেজাল্ট তো ফাটাফাটি, ছেলেটা অনেক ভালো। দেখলেন, আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন তাই না? চলেন আমরা বরং যাই। ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে? ছবি দেখবেন? কি হলো, আপনি না করছেন কেন? ওই না না কিছু না। দেখেন, এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আমি না কখনো কল্পনাতেও ভাবিনি। তাছাড়া একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সব কিছু হতে পারে না। অর্ণব সত্যি খুব ভালো মনের একজন মানুষ, ও আপনাকে অনেক ভালোবাসে। আর ওর বাবার যা আছে, ও চাকরি করতে হবে না, ও বসে বসে খেতে পারবে। আমি তো সেটাই চাই না। আমি কেন একজন আলালের ঘরে দুলালকে বিয়ে করব? আমি যাকে বিয়ে করব সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে, অনেস্ট সত্যবাদী, যে একজন নিরপেক্ষ আইনজীবী। কিন্তু অর্ণব ও তো এটা কিছুই না, পুরোটাই উল্টো। না একজন সত্যবাদী, না একজন আইনজীবী। অর্ণব আপনাকে অনেক ভালোবাসে, বাবার কোনো টাকা পয়সা কমতে নেই। আর অর্ণব তুই? মানে হ্যাঁ, এখানে এসেছিলাম। আরে এই মেয়েটা সেই মেয়েটা না যাকে তুই প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিলি? প্রেমে পড়ে গিয়েছিল মানে? না 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 কিছু না, এই কি বলছিস সেগুলো? কিছু না মানে ওই তো তুই আর আমি গাজীপুর গেলাম ঘুরতে, তারপর প্রথম দেখলি, ছবি তুলে রাখলি।